আসলে জামাত ইসলামকেই ভোট দিব। এবার আমরা স্থায়ী পক্ষে 11 দলীয় ঐক্য জোটে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবো ইনশাআল্লাহ। সাধারণ মানুষের সাথে কথা বললাম, অনেকে দেখলাম যে না, তাদের দাঁড়িপাল্লায় যোগ্য মনে হয়েছে তাদের কাছে। আসলে আমি আমার পুরো ফ্যামিলি নিয়ে অনেক বছর পরে আপনার নির্বাচন হচ্ছে, তো দেখা যায় 2006 সালের পরে আর কোনো ভোট দিতে পারি নাই, যার জন্য আমি আমার ফ্যামিলির এই সর্বপ্রথম ভোট। উনি ভোটার হওয়ার পর থেকে আর একটা ভোটও উনি দিতে পারেন নাই, যার জন্য আমার সন্তানের মর্নিংয়ে স্কুল ছেড়ে দিয়ে আমি আমার ফ্যামিলিকে নিয়ে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়েছি। আমি এখন আমার ফ্যামিলিকে নিয়েই আমি আমার দেশের বাড়িতে যাব, ইনশাল্লাহ ভোট দিব, আনন্দ করব। জীবনের প্রথম সুষ্ঠুভাবে যেহেতু সরকার ঘোষণা দিয়েছেন সুষ্ঠু সঠিক নির্বাচন হবে, সেই প্রত্যাশা নিয়ে আমি ঢাকা ত্যাগ করতেছি। ইনশাআল্লাহ ভোটের আমার শেষ হওয়ার পরে আমি আবার আমার ফ্যামিলিকে নিয়ে ঢাকা উদ্দেশ্যে রওনা দিব। আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি বা অন্যান্য, এবার কাকে আসলে ভোট দিবেন? আসলে এবারে আমরা চাচ্ছি এমন একটা, যেহেতু সরকার পরিবর্তনের প্রত্যাশা নিয়েই আপনার নির্বাচনের অঙ্গীকার ঘোষণা করেছেন, সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি আমাদের আসনে যাকে ভোট দিলে যিনি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সরকার গঠন করতে পারবেন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে পারবেন এবং আসলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, সেই প্রত্যাশা থেকে আমরা যোগ্য প্রার্থী যিনি আছেন এবং আমাদের প্রত্যাশা যিনি পূরণ করতে পারবেন তাকে আমরা নির্বাচিত করব। ভোট দিবেন কাকে আসলে আমি আমাদের যেহেতু দুইজন ক্যান্ডিডেটে হলো, ওইখানে একজন বিএনপির আছেন আর একজন জামাতের আছেন, দুইজনের তুলনামূলক আসলে যিনি জামাতের ক্যান্ডিডেট উনি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন এবং এলাকায় ওনার যথেষ্ট সুখ্যাতি এবং সুনাম আছেন, সেই ক্ষেত্রে আমি আসলে জামাত ইসলামকেই ভোট দিব। আরেকটা বিষয় জানতে চাই, যেটা হচ্ছে যে আমরা দেখছি যে গাড়ি পাওয়া যাচ্ছে না বা ভাড়া অতিরিক্ত হয়েছে, আসলে এটা খুবই আপত্তিকর বিষয়। আর আসলে ওই যে সবাই মানে ভোটের মতেই ঈদের মতে আসলে সবাই একসাথে যাচ্ছে, তো আর বিশেষ করে আজকে তো শেষ দিন, যার জন্য লোকের আমিও কিন্তু গাড়ির জন্য অপেক্ষা করতেছি, গাড়ি পাচ্ছি না। ভাড়া আসলে আমি গাড়িই পাচ্ছি না, ভাড়া তো হলো পরে কথা বলে জানতে পারবো, কিন্তু এই মুহূর্তে আমি আমার কোনো গাড়িই পাচ্ছি না, আমি আমার ফ্যামিলিকে নিয়ে অপেক্ষা করতেছি। পরিবহন ধর্মঘটরা এই কোনো সরকারি ছুটি পাইলে সিন্ডিকেট করে, এই জন্য আমরা ঠিক মতন বাড়িতে বসতে পারি নাই, আর ভাড়া দ্বিগুণ ভাড়ায় নেয়, দ্বিগুণ। তারপরে আমরা গাড়ি পাই নাই, এই কষ্ট। কিন্তু আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা ভোট দিতে যাচ্ছি ইনশাল্লাহ। এবার আমরা স্থায়ী পক্ষে 11 দলীয় ঐক্য জোটে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবো ইনশাল্লাহ। কেন দাঁড়িপাল্লাকে ভোট দিবেন? আমরা ইনসাফের পক্ষে এবং দুর্নীতির বিরুদ্ধে এবং ঘুষখোর এবং এই দেশের লুটতরাজদের বিরুদ্ধে আমরা ভোট দেবো। আমরা তো দেখেছি ইতিমধ্যে বা বিগত সময়ে দাঁড়িপাল্লা কখনো ক্ষমতায় যায়নি সরকার, এই জন্য আমরা এবার দাঁড়িপাল্লাদেরকে আমরা একবার 5 বছরের জন্য সুযোগ দিয়ে দেখি তারা কি করে। কারণ আমরা ইয়াতেও দেখছি, নৌকোও দেখছি, নাঙ্গলও দেখছি, ধানের শীষে কয়েকবার দেখছি, সবসময় দেখছি তো আমরা নিপীড়িত, আমরা শোষিত, এই দেশ আমরা বঞ্চিত। আমরা তাদেরকে আশা করি না, আমরা তাদেরকে ঘৃণা করি, আমরা মনে করি তারাও 90 আমলি। দাঁড়িপাল্লা যদি এবার ক্ষমতায় যায় ইনসাফের পক্ষে বা যেটার দেশের উন্নয়নে কাজ করবে, আমরা ইনশাল্লাহ আশাবাদী তারা 100% কাজ করবে। কমপক্ষে তারা দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না এবং এই দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করবে ইনশাল্লাহ। 12 তারিখে কয়টি আসলে জয়লাভ করতে পারে ইনশাল্লাহ আশা করি প্রায় 1 থেকে 70টা আসন। আশা করি আমরা কিছু না কিছু পাবে ইনশাআল্লাহ সবাই। এই যে অনেকদিন পর ভোট দিতে যাচ্ছেন, আসলে ভোট দিবেন, এবার কেমন লাগছে? অবশ্য ভালো লাগতেছে, কারণ দীর্ঘ অনেকদিন ধরে ভোটার থেকে মানুষ পিছিয়ে আছে। এখন অনেক আমরা দেখুন যে মানুষের অবস্থা, মানুষ সবাই ভোট দেওয়ার জন্য অনেক উৎসাহ নিয়ে ভোট দিতে যাচ্ছে। ইনশাল্লাহ আশা করি এবার ভোটটা হবে সুষ্ঠু এবং আশা করি তো যোগ্য প্রার্থীকে দেওয়া চিন্তা ভাবনা ন্যায় ইনসাফের পক্ষে। যোগ্য আপনাদের মানে আপনার মনের মধ্যে কে এগিয়ে আছে? এখন পর্যন্ত আমার জানা মতো আমি কয়েকজনের সাথে কথা বলছি, এখন রিক্সার ড্রাইভার, সিএনজি ড্রাইভার, তাদের সাথে। সাধারণ মানুষের সাথে কথা বললাম, অনেকে দেখলাম যে না, তাদের দাঁড়িপাল্লায় যোগ্য মনে হয়েছে তাদের কাছে, কারণ তারা দেখছে যে অতীত অনেক জায়গায় দেখছে আর কি, কারণ কারোর তারা বিশ্বাস করতে পারে না, এখন নতুন কিছু দেখতেছে।
ইয়ং জেনারেশন নতুন চাইতেছে, দেখা যাক 12 তারিখের পরে কি হয়। তাহলে ইনশাআল্লাহ 12 তারিখে ভোট দিবেন। ইনশাআল্লাহ মানুষের তার মত প্রকাশ করবে 12 তারিখে, ঠিক আছে? এই যে এখন বাড়িতে যাচ্ছেন, ঈদের মতো একটা উৎসব তৈরি হয়েছে, হ্যাঁ হ্যাঁ, এটা তো অবশ্যই, কেমন লাগছে আসলে? এটা তো অবশ্যই এটা ভাষা প্রকাশ করার মতো না, অনেক ভালো লাগতেছে। একটু মানে ভোগান্তিও হচ্ছে যে ভাড়া। হ্যাঁ, ভোগান্তি সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে অনেকদিন পরে ভোট দেওয়ার একটা, আমি এখন পর্যন্ত ভোট দিতে পারি নাই, এবার প্রথম ইনশাল্লাহ হয়তো পরিবেশ যদি সুন্দর থাকে তাহলে হয়তো এবারে ভোট দেবো আর কি। আচ্ছা, তাহলে মানে এখন ভাড়া কি অতিরিক্ত চাচ্ছে কিনা আবার? না না, এখন গাড়িরও তো সংকট আছে, ভাড়া তো পরে কথা, এখন গাড়ি পাওয়া যাচ্ছে না।